রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে ময়না তদন্ত প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছররা গুলির চিহ্ন। ছররা গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তবে তার মাথার বাঁ দিকেও আঘাতের কারণে রক্ত জমাট ছিল। আবু সাইদের মৃত্যুর 2 মাস 8 দিন পর ময়নাতদন্তের প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। আবু সাইদের মরদেহের ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। ময়নাতদন্তের বিষয়ে চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন, পুলিশের ছররা গুলিতে আবু সাইদের মৃত্যু হয়েছে। 10 মিটারের মধ্যে গুলি করায় তার শরীরের ভেতরের কিছু অঙ্গে ছিদ্র হয়েছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই তো। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করবো রে আল্লাহ।